আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে নরসিংদীর ঐতিহ্যবাহী নকশি পিঠা শেয়ার করব। এই পিঠাটা আমি এত সুন্দর করে বানাতে পারি না, তবু আপনাদের সাথে যেটুকু পারি শেয়ার করছি। যারা এই নকশি পিঠা তৈরি করতে পারেন না তাদের উপকারে আসতে পারে। প্রথমে আমি 2 কাপ চালের গুঁড়ি নিয়েছি, আর এটা আমার ঘরে তৈরি করা চালের গুঁড়ি। 2 কাপ চালের গুঁড়ির জন্য 2 কাপ পানি নিলাম। এই পানির মধ্যে অল্প পরিমাণ লবণ দিচ্ছি। পানি যখন ফুটে আসবে তখনই আমি চালের গুঁড়ি অ্যাড করব। এবার 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। 2 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এই গোলাটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এবার একেবারে লো আছে ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট রেখে দিচ্ছি। নকশি পিঠার গোলাটা ভালো করে সিদ্ধ করে নিতে হয়, তাহলে নকশি করতেও সমস্যা হয় না। এবার এগুলোকে ভালো করে মতে নিয়ে একটি কামির তৈরি করে নেব। এবার এই কামিরটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি, যেন উপর দিকটা ড্রাই না হয়, তাই একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। অল্প পরিমাণ কামির নিয়ে একটি রুটি বেলে নেব। আর রুটিটা বেলতে অবশ্যই আপনারা তেল ব্যবহার করবেন, ময়দা বা গুঁড়ি অ্যাড করবেন না। তেল দিয়ে এই রুটিটাকে আমি বেলে নিচ্ছি। রুটির সাইডটা যেন সমানভাবে বেলা হয় সেদিকে খেয়াল রাখবেন। এই রুটিটা কিন্তু পাতলা করে বেলা যাবে না। এবার রুটির উপর কিছুটা তেল মিশিয়ে নেব, তাতে করে নকশি করতে সুবিধা হবে। এবার মাছ বরাবর কোটার কেপ দিয়ে একটি দাগ টেনে নিচ্ছি। তারপর খেজুর কাটা দিয়ে এই নকশিটা আমি কেটে নিচ্ছি। আপনারা দেখে বুঝে নেবেন, বলে বোঝানোর মতো কিছু নেই। খেজুর কাটা না থাকলে আপনারা টুথপিক দিয়েও এটা করতে পারেন। আসলে আমি এত সুন্দর করে নকশি কাটতে পারি না, যতটুকুই পারি আপনাদেরকে দেখাচ্ছি। প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যারা সুন্দর করে পিঠা তৈরি করতে পারেন তাদের কাছে আমার এই পিঠাটা কিছুই না। আপনারা বারবার কিন্তু এই খেজুর কাটার মধ্যে তেল লাগিয়ে নেবেন, তাহলে পিঠাটা আরও সুন্দর হবে। আমি কয়েলের স্ট্যান্ড দিয়ে পিঠার সাইডটা কেটে নেব। আপনারা চাইলে কুকি কাটার দিয়েও এই পিঠার সাইডটা কেটে নিতে পারেন। কয়েলের স্ট্যান্ডটাকে আমি বি আকৃতির করে নিয়েছি। আপনারা ঠিন দিয়েও এভাবে বি আকৃতির করে নিয়ে পিঠাটা তৈরি করে নিতে পারবেন। আপনারা পুরোটা দেখেই বুঝে নেবেন, বলে বোঝানোর মতো কিছু নেই। আরেকটা নকশি পিঠা ডিজাইন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই নকশি পিঠার ডিজাইন আমার একজন মামি দেখিয়ে দিবেন। তৈরি হয়ে গেল আমার সবগুলো নকশি পিঠা, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার এগুলোকে আমি ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য সরাসরি চলে যাচ্ছি চুলায়। এই পিঠাগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হয়। তেলটা হালকা একটু গরম হয়ে আসলেই এই পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি।
এই পিঠাগুলো ভাজতে কিন্তু অনেক সময় লাগে, 10 থেকে 12 মিনিট মিডিয়াম লো আছে এগুলোকে আমি ভেজে নেব। হালকা একটু লালচে হয়ে আসলেই এগুলোকে আমি তুলে নেব। এই পিঠাটা কিন্তু আমি আবার ভাজবো। এই পর্যায়ে আপনারা কিন্তু এই পিঠাটাকে 1 মাস সংরক্ষণ করতে পারেন। আবার আমি এই পিঠাটাকে ভেজে নেব। এর জন্য মিডিয়াম লো আছে পিঠাটাকে ভাজতে দিয়ে দিচ্ছি। এদিকে পিঠাটা ভাজা হতে হতে আমি অন্যদিকে শিরাটা তৈরি করে নেব। শিরা তৈরি করার জন্য একটি প্যানে 1/2 কাপ পানি ও 1 কাপ গুড় দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আপনারা যে কোনো ফ্লেভারের মশলা অ্যাড করতে পারেন। এখানে আমি একটা এলাচ ও একটা দারচিনির টুকরো দিয়ে দিচ্ছি। যখন 2 মিনিট এই ফ্লেভারটা মিশে যাবে শিরার মধ্যে, তখন আমি এগুলো তুলে ফেলে দেব। যখন দেখবেন শিরাটা এরকম আটালো হয়েছে তখন নামিয়ে নেবেন। এটি ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যায়। এদিকে দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর শিরাটাও কুসুম গরম অবস্থাতেই আছে। এবার আমি পিঠাটা এই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। গরম পিঠাটা যখন এই শিরার মধ্যে দেবেন তখন আপনারা খেয়াল করে দেখবেন এই পিঠার উপর দিকে বাবল উঠছে। যখন এই বাবল ওঠাটা বন্ধ হয়ে যাবে তখন আপনারা বুঝতে পারবেন এই পিঠাটা ভালো করে শিরাটা স্যুপ করে নিয়েছে। এবার পিঠাটা আপনারা উঠিয়ে নেবেন। সবগুলো পিঠা এভাবে আমি উল্টে পাল্টে শিরার মধ্যে চুবিয়ে নিচ্ছি। শিরা দেওয়ার পরও আপনারা 1 মাস এই পিঠাটাকে সংরক্ষণ করতে পারবেন। এবার আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাটা কেমন হয়েছে। আশা করছি আমার এই নকশি পিঠার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেমন মুচমুচে হয়েছে। আপনারা একবার হলেও এই পিঠাটা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আর কেমন হয়েছে আমাকে আমার কমেন্ট বক্সে জানাবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।